ভগিনী, কি হলো? তুমি দাঁড়িয়ে পড়লে কেন? জ্যেষ্ঠা, এ কেমন সংকেত? নারায়ণ প্রদত্ত নির্মাল্য তা শুষ্ক হলো কি করে? নারায়ণ এই পুষ্প সর্বদা আমার নিকটে রাখতে বলেছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু অর্থাৎ তিনি কোনো ইঙ্গিত দিয়েছেন। প্রভু, তোমার ইঙ্গিত বোঝার শক্তি দাও আমাকে। আমি বড়ই উদ্বিগ্ন বোধ করছি। কি হলো শ্রী? তুমি এহেন উদ্বিগ্ন কেন হচ্ছ? বিবাহ মণ্ডপে যাত্রাকালে কোথাও অপেক্ষা করা অনুচিত। চলো অগ্রসর হই। কিন্তু মা, এই প্রদীপগুলো নিভে গেল কেন মা? এই প্রদীপ তো তোমার বিবাহের প্রদীপ। স্বয়ং তুমি যেখানে উপস্থিত, সেখানে কেন এমন অঘটন ঘটছে মা? সুকুমারিকা, দেবতাদেরও বিঘ্নের সম্মুখীন হতে হয়। আমি স্বয়ং বিঘ্নের সম্মুখীন হয়েছি বহুবার। সমুদ্র মন্থনকালে দেবগণ বিঘ্নের সম্মুখীন হননি? যখন তীব্র হলাহল নির্গত হয়, তখন স্বয়ং ভগবান বিষ্ণু উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু বিঘ্ন বিনাশ করার ক্ষমতা এবং সাহসিকতা থাকে দেবগণের হৃদয়ে। তাই তারা জগৎ শ্রেষ্ঠ, তারাই যোগ্য ভাগ লাভের অধিকারী। যথার্থ শ্রী, তাহলে আর উদ্বেগ কিসে? ক্ষণিকের জন্য মনে হলো প্রভু বিপদে পড়েছেন, তাই শুনেছি বিবাহকালে পাত্রের হৃদয়ে এমন বহু আশঙ্কা সৃষ্টি হয়। স্বয়ং শ্রীলক্ষ্মীর বিবাহেও এমন অভিজ্ঞতা হবে তা আমি ভাবিনি। চলো জ্যেষ্ঠা, আমরা অগ্রসর হই। প্রভু সঠিক সময়ে ইঙ্গিত পাঠাবেন, এ আমার বিশ্বাস। তোমার যেন কোনো বিপদ না হয়। যদিও সকলের কাছে তুমি বিপদ তাড়ো, কিন্তু তবু তোমার জন্য উদ্বেগ হচ্ছে আমার। এ কথা অস্বীকার করতে পারছি না আমি। কি হলো শ্রী? চলো এবার আমরা অগ্রসর হই। চলো।